অপারেশন রাইজিং লায়ন তছনছ করে দিয়েছে ইরানের অন্তত ৬টি পরমাণু ও সামরিক কেন্দ্র। ২০০ বোমারু ও যুদ্ধ বিমানের বহর নিখুঁতভাবে প্রিসিশন স্ট্রাইক চালিয়ে নিরাপদে ফিরেও গিয়েছে। কিন্তু আশঙ্কা কাটছে না ইসরায়েলের। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের আশঙ্কা, বিমান হানার জবাব দিতে নিশানা করা হতে পারে বিভিন্ন দেশের ইসরায়েল দূতাবাসগুলিকে। এই পরিস্থিতিতে শুক্রবার ইসরায়েলি বিদেশ মন্ত্রক বিশ্বজুড়ে তাদের সমস্ত দূতাবাস, কনসুলেট এবং অন্য কূটনৈতিক কেন্দ্রগুলি সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। এর পাশাপাশি বিদেশে বসবাসকারী এবং ভ্রমণে যাওয়া ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। চলাফেরা নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখার পাশাপাশি কোনো অবস্থাতেই ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রকাশ্যে বহন না করার নির্দেশ দিয়েছে তেল আভিভ। সেই সঙ্গে অবিলম্বে বিদেশে থাকা ইসরায়েলি নাগরিকদের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি বিদেশ দফতরের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তার বৈদেশিক মিশনগুলি সাময়িকভাবে বন্ধ করছে। কূটনৈতিক পরিষেবার কাজও আপাতত বন্ধ থাকবে। তবে দূতাবাস এবং কনসুলেটগুলি কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি ইসরায়েলি বিদেশ মন্ত্রকের তরফে।